পানাগড় বাজারে ভরসন্ধ্যায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ছিনতাইয়ের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পানাগড় বাজারে। শুক্রবার সন্ধ্যায় ওই স্বর্ণ ব্যবসায়ী সুবীর পাল পানাগড় বাজারে সোনার দোকান বন্ধ করে বেশ কিছু সোনা এবং রূপোর গহনা এবং নগদ 50,000 টাকা ব্যাগে ভরে নিজের স্কুটিতে চেপে দোকান থেকে বেরিয়ে সামান্য রাস্তা এগুতেই একটি বাইকে চেপে দুজন আরোহী তার হাতের ব্যাগ টেনে চম্পট দেয়। টানাটানি করার সময় স্কুটি থেকে রাস্তায় পড়ে যান ওই ব্যবসায়ী। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে গিয়ে ধরার চেষ্টা করলেও তাদের ধরতে পারেনি। রাস্তায় পড়ে গিয়ে আহত হন ওই ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়। পাশাপাশি এই ঘটনায় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টা শুরু করেছে পুলিশ। ঘটনায় পানাগড় বাজারে ব্যবসায়ী মহলে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, হঠাৎ ওই ব্যবসায়ীকে রাস্তার উপরে পড়ে যেতে দেখেন সকলে। ছুটে গিয়ে তাকে উদ্ধার করার পর ছিনতাইয়ের বিষয়টি জানতে পারে। ছুটে গিয়ে ছিনতাইকারীদের ধরার চেষ্টা করলেও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। এরপরই স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দেয়। এই মাছ বাজারে মাংস দোকানগুলো সামনেটাই ক্যানেলের মুখটাতে আমি ওপরে বসে রয়েছি। বৌদি নাই তো, আজকে বৌদি আসে নাই। হ্যালো স্যার, আমি দোকান বন্ধ করে বেরিয়েছিলাম। আমার দোকান এই সামনে মেয়েরা বিল্ডিংয়ে, ওখান থেকে দোকান বন্ধ করে বলছিলাম। আমার দোকান আমার এই দিকেই যাবে খোঁজতে, একটা খোঁজ করতে দোকানের চাবি আর তার সঙ্গে একটা ব্যাগ, কালো রঙের ব্যাগ আছে। তার মধ্যে বেশ কিছু ব্যাংকের পাসবই আর চেক বই সমস্ত কিছু আছে। আর দোকানের চাবি আছে আর ব্যাগের মধ্যে 1,050 টাকা হবে আর সঙ্গে দু একটা ছবি আছে। দোকান তো বন্ধ, চাবি নেই তো আমার কাছে, চাবি তো চলে গেল। ওখানটা নিয়ে যেত আর ওই এই গেটের দিকে 7:20 এরকম কিছু। আপনার ঠিক আছে সমস্যা টাইমটা দেবেন, কাউকে কল করছিলাম সেই টাইমটা বলুন। না কল করি না আমি, আপনার থেকে কল করি। আমি আপনাদের নাম্বারটা বেঁচে যাতে দিয়ে দিই। আপনার হওয়ার সব ভিডিও করতেই বেটার ইম্পর্টেন্ট হয়ে গেল না। রোডে হয়েছে পুলিশ এসছে কিনা ঠিক নেই। ও 7:20 বলেছে, তারপরে পুলিশ দোকান বন্ধ করে আসছিলাম। দোকান বন্ধ করে এসে আমার স্কুটির মধ্যে আমার হাতে কিছু ট্যাক্সের উকিলের পাসবই আর হাবিজাবি ছিল, আমার ব্যালেন্স শিটগুলো ছিল আর একটা ব্যাগের মধ্যে 1,050 টাকা হবে আর অল্প কিছু সোনা আছে। তার মধ্যে 2 কেজি চুড়ি আর একটা সোনা জিনিস, হ্যাঁ ওইটা আছে। একজন মানুষ দিয়ে গেল আমাকে ভেঙে কাজ করার জন্য। আচ্ছা, তা সেইটা নিয়ে বললাম যে আজকে দোকানে আর রাখবো না, এটা নিয়ে কারিগরকে দেবো, সেই হিসেবে নিয়ে যাচ্ছিলাম। আমার এই মতো অবস্থায় হাত থেকে কেড়ে নিয়ে গেল এবং দোকানের সমস্ত চাবি থলির মধ্যে আর আমার বেশ কিছু পাস বই আছে ব্যাংকের। আপনার কিসের দোকান? সোনার দোকান। কোনখানে? এই বাজারে, এই বাস স্ট্যান্ডের উপরে। দোকানে কি নাম? পাল বেড়াদাস। তারপর ওখানে বেরোলেন, তারপরে আপনাকে ফলো করছিল? আমি কি করে জানবো ফলো করলে? আমি কি বুঝবো? তাহলে ফলো করলে তো আমি নিজে সতর্ক হয়ে যাবো। মানে কি এই চলতে আপনার আর আমি তো প্রতিদিন প্রতিদিন যাতায়াত করছি। ওইখান থেকে কোনখানে কাটলো আপনার মালটা? এই যে এইখানটা, এই জাস্ট এখানে। মানে গাড়ি চলতে চলতে কেড়ে নিয়েছিল না? গাড়ি চলতে চলতেই কেড়ে নিয়ে গেল। মানে সাইডে দাঁড় করে মালটা সাইডে রেখেছিলেন? না আমার হাতে ছিল। হাত থেকে টেনে হাত নিয়ে থেকে নিয়ে গেল। কিছু বোঝা গেল কোথাকার লোক না লোক? কোথাকার কি করে বলবো? জানলে পরে তো সব জেনে গেলাম। পুলিশের লোক? পুলিশ এসছে? পুলিশকে বলেছি, এখনো পুলিশ এখন এসে পৌঁছায়নি। হ্যাঁ পুলিশকে যখন ঘটনাটা ঘটে তখন কটা বাজে? এই 10 মিনিট হইলো, এত বড় কেউ 7:20 হবে। 7:20 মনে হয় দোকান বন্ধ করে। আপনার নাম? আমার নাম সুবীর পাল।